বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা রায়পুরা ভার্চুয়াল লার্নিং স্কুল ফেসবুক পেজে যুক্ত হয়েছ এবং কিছুক্ষণের মধ্যে যারা যুক্ত হবে তাদেরকে আমার পক্ষ থেকে, অর্থাৎ আমি কাজী মোহাম্মদ মহসিন, প্রধান শিক্ষক, মাধবুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরদী নরসিংদীর পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নিয়মিত আমার ক্লাসে অংশগ্রহণ করো, তোমাদের নিশ্চয়ই মনে আছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেক দিন ধরে এই ক্লাসটি নিচ্ছি না বিভিন্ন কারণে। আজকে আবারও সেই নিয়মিত, আজকে যে শনিবার দিন, সেই ক্লাসটি আমি উপস্থাপন করব। তো প্রাথমিক এই গণিত পঞ্চম শ্রেণীর বিষয়ে সেই ক্লাসটি কি মনে আছে? এটা অনেক দিন আগের কথা। সেটি ছিল আমাদের ক্ষেত্রফল বিষয়ক একটি সমস্যা ছিল। সেখানে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে যা যতদূর মনে পড়ে সেটি ছিল আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমাদের যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তার উপর আমি ক্লাসটি নিয়েছিলাম। যেহেতু এগুলো তোমাদের হয়ে গেছে, তাই আজকে আমি চিন্তা করে দেখলাম যে তোমাদেরকে একটু আমরা সমস্যার দিকে একটু যাই। যে আমরা আজকের ক্লাসটি আমি নিতে চাচ্ছি যে এই অধ্যায় 11-এর ক্ষেত্রফল পাঠ সমস্যার সমাধান। আজকে একটি সমস্যা এখানে তুলে এনেছি, তোমরা সেটি উঠিয়ে নাও। সেটি হলো এরকম, যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, সমস্যাটি হলো যে একটি আয়তাকার উপশহরের প্রস্থ 0.05 কিলোমিটার, খুব ছোট্ট একটি শহর, এবং ক্ষেত্রফল 4250 বর্গ কিলোমিটার। প্রস্থকে মিটারে প্রকাশ করো। উপশহর বলছে এই কারণে ধরে নয় একটি আমাদের যে পৌরসভাগুলি আছে থানা লেভেলে, সেটিকে একটি শহর হিসাবে বলা হয়ে থাকে, সেটিকে উপশহর হিসাবে আমি এখানে সমস্যাটি তুলে এনেছি। হ্যাঁ, এই যে ফিগারগুলি অবশ্যই তোমাদের কোনো না কোনো বইয়ের সাথে সেটি মিলে যেতে পারে। আমি জাস্ট এটি কি বলবো, আমাদের অনুশীলনের জন্য এই আজকের এই পাঠগুলো উপস্থাপন করছি। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে কাজটি সমাধান করি, অর্থাৎ আমরা ক্লাসে মনোনিবেশ করি। তো তোমরা প্রস্তুত আছো তো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমরা এখানে লক্ষ্য করেছি যে এইখানে এই যে শহরটির প্রস্থ যদি অত কিলোমিটার হয়, অর্থাৎ 0.05 কিলোমিটার, এবং ক্ষেত্রফল 4250 বর্গ মিটার, এটি প্রথম পড়লেই একটি ঝামেলার মতো মনে হচ্ছে যে কিলোমিটার আবার বর্গ মিটার। যদি এটা বর্গ কিলোমিটার হতো তাহলে কেমন হতো, ঠিক তাই না? এরকম একটি প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা প্রশ্নে চলে গেলে সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। প্রস্থকে মিটারে প্রকাশ করো। হ্যাঁ, এই প্রস্থটিকে আমরা মিটারে প্রকাশ করব। খ, উপশহরের দৈর্ঘ্য নির্ণয় করব। উপশহরের ক্ষেত্রফল কি এওয়ারে প্রকাশ করব। তো ঠিক আছে বন্ধুরা, ক, নিশ্চয়ই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি একটু ঠিক করে নিলাম ক্যামেরাটা। আচ্ছা, আমরা এখানে দেওয়া আছে যদি দিয়ে শুরু করি, তাহলে কি দেওয়া আছে? প্রস্থ কিলো মিটার। তাহলে আমরা এটাকে কি করব?
মিটার। অর্থাৎ এখানে আমাদের যেটি বিষয়টি হচ্ছে এরকম যে আমরা কেন 1000 দিয়ে গুণ দিলাম, সেটির উত্তরটা হলো এরকম যে 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাই না? এটা আমরা জানি, এটি আমাদের পূর্ব জ্ঞান যে এটি ব্যবহার করে এই সমস্যাটির সমাধান আমরা করব। তো এই জন্য এটাকে রূপান্তর বলা হয়, যে আমাদের কিলোমিটারকে আমরা মিটারে রূপান্তর করছি, আর সেটি রূপান্তর করতে গেলে আমাদের এই সম্পর্ক দিয়ে সেই রূপান্তরটি করতে হবে। তাহলে আমাদের এখানে গুণ করার ক্ষেত্রে আমি যেটি বলবো, যে এটি 5 দিয়ে যখন গুণ করবো 5000 এবং 2 ঘর পরে যখন আমি দশমিক বসিয়ে দিব, তখন আমার যে ফিগারটি আসবে সেটি 50 মিটার হবে। এটি তোমাদের আশা করি বুঝিয়ে দেওয়ার কথা নয়, কারণ এটি আমরা দশমিক যে অধ্যায় ছিল দশমিক ভগ্নাংশ, সেখান থেকে আমরা এটি অলরেডি শিখে এসেছি যে দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই, সেক্ষেত্রে আমি 50 মিটার লিখলেই কিন্তু হবে। তাহলে এই কয়ের উত্তরটি আমরা পেয়ে গেছি যে প্রস্থকে মিটারে প্রকাশ করা, তাহলে প্রস্থ আমরা পেয়ে গেছি 50 মিটার। এখন চলে আসি খ। সমাধান। আচ্ছা, এখানে আমাদের খটি আবার প্রশ্নটি করি, উপশহরের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে হলে এখানে আছে প্রস্থ এবং ক্ষেত্রফল, তাহলে এই কাজটিকে আমরা দিয়ে আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক তাই না? তাহলে ক নং হতে পাই নং কথাটা লিখি, নং হতে পাই, এটা ভুল করেছিলাম, কি পাই? প্রস্থ 50 মিটার দেওয়া, আর পার্কের দেওয়া আছে ক্ষেত্রফল হলো 4250 বর্গ মিটার। আচ্ছা বন্ধুরা, আমরা এখান থেকে যেটি করব, যে প্রশ্ন মতে সরি প্রস্থ হয়ে যাচ্ছে, আমি লিখবো একটি, লিখে ফেলেছি আরেকটি, এটাকে বলে অ্যাবসেন্ট মাইন্ড। প্রশ্ন মতে আয়তাকার ভুল করে ফেলতেছি, একটু অন্য চিন্তায় চলে গিয়েছিলাম। আয়তাকার উপশহরের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে আমাদের 4250 বর্গ মিটার ভাগ হলো 50 মিটার সমান 4250 ভাগ হলো 50 মিটার। আমরা একটা ভাগ শেষ করে দিলাম, এই এককের ভাগটা শেষ করে দিলাম ব্রেকেট দিয়ে। এখন আমরা এটি ভাগ করব। ভাগ করার জন্য আমাকে যেটি করতে হবে, একটি হিসাব যদি আমি এখানে করে নেই, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে। 5 8 40 বোঝাই যাচ্ছে, এবং 5 5 25, তাহলে আমাদের
মিটার আমরা এটার রেজাল্ট পেয়ে গেলাম। ঠিক আছে বন্ধুরা, এ ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান। উপশহরের দৈর্ঘ্য আমরা পেয়েছি 85 মিটার। ঠিক আছে, তোমরা এটা উঠিয়ে নাও। আমরা পরবর্তী প্রশ্নে যাব, সেটি হলো উপশহরের ক্ষেত্রফলকে আমরা এওয়ারে প্রকাশ করব। যদি আমরা এওয়ারে প্রকাশ করি তাহলে আমাদের প্রথমত যেভাবে শুরুটা করতে হবে, আমরা গ সমাধান। আমরা যদি দেওয়া আছে তে চলে যাই, যেটা ছাড়া আমরা এটা করতে পারবো না। কি দেওয়া আছে? ক্ষেত্রফল উপশহরের ক্ষেত্রফল দেওয়া আছে হলো 4200 বর্গমিটার। আচ্ছা, এখন আমরা জানি এক এওর সমান 100 বর্গ মিটার। তাহলে অতএব আমরা কি করব? যেহেতু এটা বর্গ মিটার, তাহলে এক এওর, তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি 100 বর্গ মিটার সমান 1 এওর। আমরা এওরে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে 1 এওর আমরা যদি ঐকিক নিয়মের মতো বিষয়টাকে চিন্তা করি, তাহলে নিশ্চয়ই তুমি এটা এইভাবে লিখবে যেভাবে ঐকিক নিয়ম করে আসছিলে, এবং তখন তুমি সেটা করবে 4002 বর্গ মিটার সমান ঠিক এইভাবে বিষয়টাকে তুমি সাজিয়ে লিখতে। আমি সরাসরি লিখতে পারতাম, কিন্তু আমি বোঝানোর জন্য কেন সেটি ভাগ হয়েছে সেটি বোঝানোর জন্য আমরা মূলত এই কাজটি করেছি। তাহলে এখানে আমাদের 100 ভাগের 150 এওর হয়েছে। আমরা 100 দিয়ে ভাগের যে বিষয়টি আমরা শিখে এসেছি, যে এটির রেজাল্ট সংক্ষিপ্তভাবে আমরা সরাসরি এইভাবে লিখে দিয়ে করে ফেলতে পারি, তাই না বন্ধুরা? তাহলে আমরা এটি লিখতে পারি যে অর্থাৎ উপশহরের ক্ষেত্রফলকে যে
লিখতে পারি শহরের ক্ষেত্রফল, আর আমরা লিখতে পারি 425 একর, এই কথাটা আমরা লিখতে পারি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। আর এটি সহজে যদি এই এতটুকুকে আমি ইচ্ছা করলে সহজে শর্টকাটেও লিখতে পারি। সেটি কিভাবে? আমরা লিখতে পারি যে উপশহরের ক্ষেত্রফল লিখে আমরা যদি বিকল্প পদ্ধতি উপশহরের ক্ষেত্রফল আমরা সরাসরি এরকম 4250 লিখে আমরা 100 দিয়ে ভাগ দিয়ে এর লিখে আমরা কিন্তু এখানে 42.5 এর করতে পারি। অর্থাৎ আমি এই যে অংশটুকু আছে এতটুকু অংশ না করে আমি শুধু এই 2 লাইনে অঙ্কটাও শেষ করতে পারি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। যখন যেভাবে করা উচিত নম্বর উপর ভিত্তি করে তোমরা সেইভাবে সেটি আনসার করে দিবে, সেটি আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ বন্ধুরা, আমরা একটি বাড়ির কাজ আমরা এখানে আজকে দিব, সেটি তোমরা বাড়িতেও চেষ্টা করবে এবং আমাকে অবশ্যই মেসেঞ্জারে সেটি পাঠিয়ে দেওয়ার জন্য অবশ্যই তোমাদের চেষ্টা থাকতে হবে। তো বন্ধুরা, আমরা কি বাড়ির কাজটি দিতে পারি সেটি আমি ভাবছি। ছোট্ট একটি বাড়ির কাজ দেওয়ার চিন্তা করি। ক বাড়িটির দৈর্ঘ্য ও প্রস্থকে কিলোমিটারে রূপান্তর করো। খ
টি টির ক্ষেত্রফলকে হেক্টরে প্রকাশ কর। এই হলো তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমরা এই বাড়ির কাজটি আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। তো আজ আর নয়, যে কথা বলবো সেটি হলো আমরা বাড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহার করে যেন বাড়ির বাইরে বের হই এবং পরিবারের সকলকে এই কথাটি জানিয়ে দেবে। আগে আমার জীবন এবং আমার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য সরকার আইন তৈরি করেছে, পরিপত্র জারি করেছে। এটি সকল আশেপাশে তোমার পরিবারের সদস্যদেরকে, তোমার বাবা মাকে, অর্থাৎ যারা অভিভাবক আছেন এবং তুমি সহ তোমরা সকলেই বিষয়টি অবগত আছো যে মাস্ক ছাড়া বাইরে বের হলে আইন প্রয়োগকারী সংস্থা যদি তোমাকে দেখতে পায় সেক্ষেত্রে তোমাকে জরিমানা করতে পারে। এটি একটি আইনে বাধ্য করা হয়েছে আমাদের জীবনকে বাঁচানোর জন্য। খুবই অদ্ভুত বিষয়। আমরা নিজেরা দেরকে বাঁচানোর জন্য, অর্থাৎ আমার নিজের যেটি প্রয়োজন সেটির জন্য আইন করতে হয়। শুধু সচেতনতাই পারবে আমরা এই করোনা থেকে রক্ষা পেতে। তাই আমাদের করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলব, এই আহ্বান জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।